নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আমি আপনাদের জন্য আটা দিয়ে একটি রেসিপি দেখাবো, আটার খাজা। খুবই সহজ পদ্ধতিতে, চলুন দেখে নেবেন। প্রথমে আমি এই বাটি দিয়ে 1 বাটি আটা নিয়েছি। তার মধ্যে 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার লবণটি মিক্স করে নেব আটার মধ্যে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ তেল ময়ামের জন্য। এবার অল্প একটু জল দিয়ে একটি ডো বানিয়ে নেব। দেখুন একদম সফট হয়েছে। এবার তৈরি করে নেব খাজা। প্রথমে 2 চামচ কর্নফ্লাওয়ার তেল দিয়ে 1 চামচ তেল দিয়ে আমি এটি ফেটিয়ে নেব ভালো করে। এবার আমি আটার ডোটি বেলে নিচ্ছি। খুব পাতলা রুটি, দেখুন আটার রুটি খুব পাতলা করে বেলে নিয়েছি আমি। এরকম করে 5টা রুটি একসাথে আমি কর্নফ্লাওয়ার দিয়ে জোড়া লাগিয়ে তারপর আমি খাজা বানাবো। এই যে কর্নফ্লাওয়ারটা, ফেটিয়ে রাখা কর্নফ্লাওয়ার তার মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি উপরে, একদম হালকাভাবে। খুব পাতলা রুটি হয়েছে, এর জন্যে খুব সফটলি লাগাতে হবে এটি। মানে কর্নফ্লাওয়ার যে আমি তেল দিয়ে মিক্স করে রেখেছি, কর্নফ্লাওয়ার দিলে খুব সুন্দর, তেলে দেওয়ার পর খুলে যাবে না খাজা, একদম পারফেক্ট থাকবে, সুন্দর ভাজা হবে। আরও একটি তার উপরে দিয়ে দিচ্ছি। এরকম একটি একটি করে 5টি রুটি আমি তার মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে। আরেকবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব কমেন্ট করলে আমি খুব উৎসাহ পাই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। না হলে মনে হয় যে আর ভিডিও বানাবো না, ভিউজ নেই, কমেন্টও নেই, তারপর সাবস্ক্রাইবারও নেই। অনুগ্রহ করে আমার চ্যানেলটিতে আপনারা ভিজিট করুন, আর সবচেয়ে আগে আপনাদের কাছেই পৌঁছাবে আমার ভিডিও রেসিপিগুলি, আপনারা সবচেয়ে আগে দেখতে পাবেন। দেখুন আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। এরকম করে একসাথে 5টা রুটি আমি দিয়ে তারপর বেলে নেব। আরও দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার 5টি রুটি একসঙ্গে আমি বেলে নিয়েছি, একটি রোল বানিয়ে নিয়েছি। এই রোলটি এবার ছুরি দিয়ে পিস পিস করে এরকম করে তারপর খাজাগুলি আমি বানাবো, দেখবেন। একটি রোলের মধ্যে 5টি রুটি দিয়েছি আমি, খুবই পাতলা, একদম পাতলা রুটি। কর্নফ্লাওয়ার দিলে খুব সুন্দর হয়। খুব মুচমুচে হবে, সফট হবে। ঠিক এত বড় সাইজ, দেখুন সাইজটা দেখুন। এবার অল্প হালকা প্রেস দিয়ে আমি বেলে নিচ্ছি।
একটু একটু করে সবগুলো আমি বেলে নিচ্ছি। এবার ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবেন, খুব সুন্দর হবে। দেখুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একদমই খুলেনি খাজা, দেখুন খুব সুন্দর হয়েছে। আরও একটি ভেজে নিচ্ছি আরও। এবার আমি চিনির সিরাপের জন্যে 1 কাপ জল, তারপর 150 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি তার মধ্যে, আর 2টি এলাচ। সুন্দর কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প কেশর চিনির সিরাপের মধ্যে। এটি আমি 3 মিনিট জাল করে নেব সিরাপগুলি। দেখুন হয়ে গেছে। এবার গ্যাসটি আমি অফ করে দেব। অল্প একটু সাধারণ ঠান্ডা হওয়ার পর আমি খাজাগুলি তার মধ্যে দিয়ে দেব, এই চিনির সিরাপের মধ্যে। খুব সুন্দর কালার হয়েছে দেখুন কেশর। এবার দিয়ে দিচ্ছি আমি অল্প ঠান্ডা হওয়ার পর। খুবই সফট হয়েছে, ক্রাঞ্চি হয়েছে একদম। তাই খুব আস্তে আস্তে আমি খুন্তা দিয়ে সিরাপের মধ্যে দিচ্ছি। সব সময় তো সবাই ময়দা দিয়ে খান, এবার আটা দিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আটা দিয়ে মানে স্বাস্থ্যকর, ময়দা তো স্বাস্থ্যকর নয়। আটা দিয়ে খুব স্বাস্থ্যকর রেসিপি, ভালো রেসিপিটি। দেখুন কি রকম পাতলা সুন্দর হয়েছে একদম। এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। আর কোনো পূজাতেও দিতে পারেন, কোনো অকেশনে বানাতে পারেন। খুব সুন্দর খাজা আটা দিয়ে তৈরি।